বন্ধু বান্ধব আসলে শুরু করা যায়। তো আজকে যে ব্যাপারটা সেটি হলো যে আহ, খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এ ব্যাপারে আমি কয়েকটি কথা না বললে নয়, সকলের অবগত হওয়া উচিত যে ব্যাপারগুলো। সেটি হচ্ছে যে মানে অনেকেই আপনার সামনাসামনি কিছু বলবে না, কিন্তু অন্যান্যভাবে অগোচরে দল বা সংগঠন অন্যান্য কিছুভাবে আপনাকে অপদস্থ করে একটা সমস্যায় ফেলতেছে, যা পরবর্তীতে একটা শারীরিক মানসিকভাবে বা আপনার স্থানের পরিবর্তন প্রত্যাবর্তন এরকম হচ্ছে। বড় বড় চাকরিজীবীরা তাদেরকে জোর করে চাকরি থেকে অপসারণ করা হচ্ছে, এবং আবার অনেকে আছে যে তারা মানে কিছু 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 না করলে সময়সীমা থাকলেও তাদের এটা হেনস্থা করা হচ্ছে, যার কারণে এখন এই যে ব্যাপারগুলো এগুলো তো লুকো চুরি করার কোনো মানে ব্যাপার নয়। ঘটনা হচ্ছে এখানে তো সামনাসামনি বা কেউ যদি ডেট দিত তাহলে না হয় হ্যাডাম দেখা যেত যে আসলে কতটুকু হ্যাডাম। তাহলে সকলের একটু সুযোগ দেওয়া উচিত হ্যাডামগুলো দেখার, সময় ডেট ক্ষণ দিয়ে কি কতটুকু শক্তিশালী, কত বড় নেতা, কত বড় জাতিবর্ণ বা সংখ্যাগুরু বা সংখ্যালঘু, এটা দেখা যেত। তো এই হলো ঘটনা। তো এ যাবত যত সংগঠন এবং যত দল সদস্য এবং সদস্যরা রয়েছে তারা কি করে এবং কি করে তারা সংসার চালায়, সেটা অতীতে যাহা চুরি চামারি তাদের ইত্যাদি যত অকর্ম করে এসে খাওয়াতো, এখনও ওই অভ্যাসটা আছে। প্লাস তারা তো একটু সুযোগ সুবিধা এবং স্বার্থ বা একটা ব্যাকআপ পাওয়ার কারণে তারা এখন ডাকাতি চুরি চামারি ইত্যাদি মানুষকে অপদস্থ হেনস্থা এগুলো করে থাকে। পূর্বে তারা যে অপকর্ম করেছে যদি প্রত্যেকটা রিপোর্ট পেশ করা যায়, তাদের মৃত্যুদণ্ড কেন, যাবজ্জীবন হওয়ার চান্স নেই, সরাসরি মৃত্যুদণ্ড লোকের সমাগমের সামনে হয়। তো এই ধরনের মব এবং বিভিন্ন কুসন্তান এবং খেয়ে দিয়ে কিছু আপনার চামচা পালন করেছিল, তারা এখন বিভিন্ন জনকে মারধর বিভিন্ন ধরনের অপকার্যক্রম করে বেড়াচ্ছে। এখন যে যে চাকরি করে বা তাদের সাথে দেখা যায় যে তারায় তারায় যুক্তিবদ্ধ হয়, যে যে ডিপার্টমেন্টের লোকজন তারায় তারায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে কার্যক্রমগুলো করছে। চুরি চামারি, খাতা পেস, বিভিন্ন ভাবে ফান্ডের টাকা পয়সা ইত্যাদি এই ব্যাপারগুলো চুরি করে খাচ্ছে, এগুলো কেউ দেখার নেই। এখন তো কি বলি, এরা রাতের সময় যায় রেল স্টেশনে তো গাঁজাখোর টোকাই এবং বিরোধী দলের কিছু নেতারা কিছু সাধারণ লোকদেরকে উত্ত্যক্ত হয়রানি খুন খারাপি, এবং কিছু নেতা সেজেছিল তারা আবার বিরোধী দল সংগঠনের নেতা, তারা একে অপরের সাথে আবার দেখা গেল যে কথায় অমিলিন হয়েছে, তারা আবার কিছু টোকাই টোকাই সেট আপ করে রেখেছে তাকে আসলে মারপিট করবে, মানে সাহস তো দেওয়া হয়েছিল মারপিট করানোর। তো ঘটনা আসছে যাদেরকে মারপিট করা হয় তো তাদের যদি 10 ঘা হয়, সময় মতো 1 ঘা দিলেই কিন্তু পড়ে যাবে। তো এই হলো আসল কথা। তো এই জন্যই এখানকার জনসাধারণ এবং দলিত নেতাকর্মী বা বিভিন্ন গুপ্ত কিছু মাদক সংমিশ্রিত ছেলে, কিছু দলিত ছেলে, এবং রাস্তাঘাটে রয়েছে বিভিন্ন যানবাহনের চালক সমেত কিছু মানে মৌলবাদী দল, তাদের কিছু লোকজন মানে এমনভাবে চলাফেরা করে, এদেরকে দেখলেই খারাপ, এই বন্যকে দেখলে খারাপ, ওই সম্প্রদায়কে দেখলে খারাপ, একদম খারাপ একটা বাজে পরিস্থিতি তৈরি করেছে। তাদের ঠেকে দেওয়া কিন্তু মানে এটা বেশি সময়ের না, অনেক কিছু করা যায় করলে। তো সকলের জীবন, শুধু আমরা না বা আপনারা না, সকলের জীবন এখন দুঃসহ করে তুলছে।
তো এখন যেহেতু আমাদের জীবন একটা মানে দুরবস্থা, আমাদের যেহেতু মানে বুদ্ধি দক্ষতা বা আমাদের যখন কোনো উপায় হয় না, এখানে থাকা খাওয়া বাসস্থান করা দুষ্কর্য, তা সেখানে আমরা কি এমনটা ভালো চাইতে পারি? এখন আমরা কি চাই? আমরা চাই কি কোথায় হিসিং লাগুক বিসিং লাগুক, মানে লাগুক সংসার, যারা আয় করতেছে আয় করতে পারে না, চাকরি কোনো রকমে চলে। তো এই যে অপকর্ম একটু বাড়তেছে, বাড়ুক। আমরা কারণ আমরা তো আর ওই নেতা বা দল রাজনীতি পথ, হ্যাঁ, এইসবের তো আর দলের ভুক্ত বা আওতাভুক্ত না। আমাদের দল বা অন্য কিছু থাকতে পারে, সেটা আত্মপ্রকাশ তো আমরা করা হয়নি। তো যাই হোক, এখন তারা তো অক্ষম, বুদ্ধি দিয়ে কার্যক্রম দিয়ে কোথায় কি করবে না করবে অক্ষম। এই ভীমরতিগ্রস্ত মেধাগ্রস্ত, হ্যাঁ, আর ওই 71 পর থেকে এ যাবত যত দল সংগঠন রয়েছে সবগুলো হচ্ছে অক্ষমতা, অকর্মার ঢিক। তো যার কারণে এখন আমাদের যেটা আর কি চাওয়া পাওয়া আশা যখন পূরণ হয় নাই, সে অনুপাতে দেখা যাচ্ছে যে সেই কূটনীতি, স্নায়ু কূটনীতিক এবং ইন্টারনাল যে থেরাপি, এই যে পাকাপোক্ত ব্যাপারগুলো, সেগুলো আমরা সচল রেখেছি। আমরা তো কোনো দল বা কোনো সংগঠন বা অন্যান্য ব্যাপার তাদের তো নিয়ে ভাবি না, আমরা আমাদের নিয়ে ভাবে দিশা পাই না। আমরা তো আর কাউকে ভাই গুরুত্ব দেওয়া, কাউকে হিসেব করার সময় আমাদের নাই। তো এই হলো ঘটনা। তো এখন সম্পদ যে রোজগার আয় করেছে, তারা আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে, আরও হবে। সকলে ইনকাম করে যে খাবে, তাদের যে অত সম্পদ জোগাড়, সেটাও শেষ হয়ে গেছে। তারা করবে কি? বয়সের সাথে তাল মিলিয়ে চলতে গেলে মন মানসিকতা তাদের তো আর অ্যাডজাস্ট হওয়ার কথা না, আর হবেও না। হ্যাঁ, এখন সবচেয়ে বড় সমস্যা হলো অশিক্ষিত জনগণ এবং প্রশাসন কর্তা কর্তীরা মাছ মাংস, বিভিন্ন রসমালাই, সরি ওরা রসমালাই না, মানে কর্তীরা রসমালাই না, আমি বলতেছি যে খাওয়া দাওয়া তারা রসমালাই খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে। তো এখন অনেক ধরনের ঘুষও তারা খায়, ওটা অন্য আয়, এটা অন্যায় না, অন্য আয়। তো দলের এই যে ঘটনাগুলো হয়েছে, হ্যাঁ, এবং অনেকে আবার পদ পদবি পেতে গিয়ে অনেক জায়গায় শুইতে হয়েছে, খাইতে হয়েছে, বসতে হয়েছে। এখন তারা আরাম করবে, কারণ আগে পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল তারা পাচ্ছে। কি বুঝলেন? এখন এই যুগোপযোগী এই যে ব্যাপারগুলো, এই যে আপনার মানে দেশে জনগণের যে একটা অবস্থান, দেশ, খাদ্যদ্রব্য, বস্তু, সামগ্রী, বাসস্থান, চাকরি, বসবাস করার স্থান, মানুষের সুরক্ষা, চিকিৎসা, মানে প্রত্যেকটাতেই একটা উন্নয়ন বলতে কলকারখানা, আপনার উপাদান চাহিদা যোগান, মানে সমাবিত একটা যে বিশাল একটা যে দরিদ্রতা বিমোচন বা উন্নয়ন, এগুলো তো কেউ সুষ্ঠুভাবে জীবনযাপন করা, এগুলো তো কেউ পারে না। তারা নিজে অশিক্ষিত হলে, এবং অশিক্ষিত হচ্ছে কারণ সেটা আমরা একটু পরে বলবো, যেটার পিছনে দল সংগঠন কারা কারা জড়িত রয়েছে সেটাও আমরা আজকে বলবো, আপনারা শুনতে পাবেন। তো এখানে সবচেয়ে ভোগান্তিক একটা ব্যাপার, এই দালালি, হ্যাঁ, কিছু ওই চামচা তেলবাজ, হ্যাঁ, এই এরা খুবই শিক্ষিত কিছু রয়েছে। তো ঘটনা আছে, এই হিন্দু নেতাগণ চাটুকা সারা দেশ ভরে গেছে। এখন আমি এই ব্যাপারগুলো অন্ততপক্ষে রংপুর বাদে বলতেছি, কারণ এই রংপুর আবার যে জিনিসটা, এটা আবার ট্রিটমেন্ট চলছে বড় ধরনের। আচ্ছা, এটা ট্রিটমেন্ট একেবারে তারা বিভিন্ন দেশ বিদেশ, ভারতীয় বিভিন্ন জায়গা থেকে বুদ্ধি বেশি মাথায় ধরে নিয়ে এসে তারা নাকি সংগঠন কার্যক্রম চলা শিখিয়েছে। তারা এটা বলে, কারণ ওদের লজ্জা হয় আমাদের কথা বললে, কারণ আমরা ছোট, আমাদের জ্ঞান গরিমা দক্ষতা, সৎবান নীতিবান, আমাদেরকে রাজনীতির দিকে ধাবিত করার একটা বিশাল পরিক্রমা চলছে। তারা নাকি আমাদের বিভিন্ন গঠনতন্ত্র ইটি কার্যকলাপ ফলো করে তারা সংগঠন তৈরি করেছে দেশে। এরা নাকি ভারতীয় বুদ্ধিবেশী মাথায় নিয়ে আসে, খুব বুদ্ধিবেশী। হ্যাঁ, ঠিক আছে, চালে যাও, আবাল চোদা এগুলো সব। তো যাই হোক, এই মূর্খতা যে ব্যাপারটা, এখন এদের উপর তো অনলাইন তথ্য কার্যকলাপ, উন্নয়ন, কৃষি ব্যবস্থাপনা, চাকরি, জীবন ধারণ, এগুলো তো ভাই তাদের দ্বারস্থ, মানে এই ব্যাপারগুলো তাদেরকে ট্রেনিং করা বা ড্রেসিং করা অতটা সোজা নয়।
তারপরও তাদেরকে আপডেট করতে গেলে ছেলে মেয়েরা যে রাজনীতিক ও সংগঠন যে পদে যাচ্ছে না, কারণ তারা তো ভাই স্বশিক্ষিত। এরা তো ওই অন্যান্য দল বা সংগঠনের মতো নয় যে আসলে ধেই ধেই করে যাবে, নাচবে, খাবে। কারণ এখন অনেক উন্নয়ন হয়েছে বিধায় বিভিন্ন দল নেতাকর্মীরা ধসে যাচ্ছে, এখন এদেরকেই চুষিয়ে দিচ্ছে। এখন এ ব্যাপারে সকল সম্প্রদায়, সামগ্রিক দেশ, জাতি, জনগণ অশিক্ষিত। অশিক্ষিত বলতে কি, তাদেরকে না জানিয়ে রাখা বর্তমান সমস্যা, আয়, ইনকাম, সুযোগ সুবিধা, ব্যবস্থাপনা, তারা যে তাদের খাদ্য পণ্য, বাসস্থানের যে ফসল, চাকরি করে যে যে বিভিন্ন উপাদানগুলো মানে যাই মোটে আর কি, তারা যে পরীক্ষিত যে দেশ বিদেশে যে একটা মানে আছে, এগুলো তো তাদের দেওয়া হয় না। দেওয়া হয় যাদের বিচ্ছিন্নবাদী কিছু লোককে, তারা তো ওই নিজের খেয়ে পড়ে নিজেরাই খায়। সুযোগ সুবিধা তো যারা ফসলাদি, কৃষি, উর্বর দেশ জাতি নিয়ে সামগ্রিক চিন্তা করে, তাদের তো আর কেউ একটি টাকা দেয় না, বিদায় আরও পড়ে যাবে। আর এটা কথা আমাদের বলাটাও ভুল, কারণ অনেকে এই ব্যাপারটা আবার ডাউট হয়ে যাবে, মানে ডাউট হয়ে গেলে তারা ব্যাপারটা মাথায় নিলে পরিকল্পনা পরবর্তীতে দল সংগঠনগুলো করে রাখতে পারে। তাতে আমাদের যায়ও না, আসেও না। আমরা 20, 15, 16 বছরে পাইনি, আর 2, 4, 5 বছরে যায়ও না, আসে না, আর হবেও না। এই হলো ঘটনা। তো এখন এই যে দল নেতা, সংগঠন নেতা, তারা চলে হলো গুরুবাদী, বাবা মার দলের নেতা, এইগুলো নিয়ে। তো ঘটনা হচ্ছে এরাই এইগুলো ওই পাকনামি করে, এগুলোই নাড়াচাড়া করে খায়, চলে, বসে খায়, এই ইত্যাদি এগুলো করে থাকে। তো তারা তো ভাই প্রতিবাদ ও প্রতিকূল সেবা, এই যে মানে এই ধরনের তো সঠিক বা আসলে ন্যায় সঙ্গত এবং সূক্ষ্ম নিজস্ব তো কোনো চিন্তা বুদ্ধি ভাবনা নেই, চিন্তাও নেই। এই যে যে গ্যাপগুলো রয়েছে, যে ফাঁকগুলো রয়েছে, এগুলোকেই আমরা ব্যবহার করে ফলাফল, রাজনীতি, আপডেট মাথায় ঢেলে দেই, এবং তাতে দেশ, জাতি এবং বিভিন্ন জায়গায় কথাবার্তাগুলো আমরা সচেতনভাবে বলে থাকি। তারা আমাদের সঙ্গে বসে না, আর বসার মতো সময় তাদের থাকে না। কিন্তু এটা আমরা কেন ভুল বলি, আমাদেরকে অনেকে ডাকে, অনেক নিউজ পোর্টালে অমুককে, আমরা যাইনি। কারণ আপনি কোনো তথ্য বা কোনো জ্ঞান, কোনো বুদ্ধি, দক্ষতা বললেই অন্যরা শিখে যায়, কারণ শত্রুপক্ষরা শিখে যাচ্ছে। সে যে দল তো আমাদের নেই, অতএব সব দলেই শত্রু, আমরা কোনো দলের না, আমাদের যাহা মন চায় তাই আমরা করতে পারি। বাকি সংগঠনরা একতা হয় নাই, কিন্তু যখন বিভিন্ন দল সংগঠনের টাকা পয়সা খেয়ে তারা এক ছিল, তখন তারা টাকায় টাকায় মানে খাওয়া দাওয়ার ব্যাপারে এক, খিচুড়ি খাওয়ার দিক দিয়ে এক ছিল, একই প্লেটে খাইতে, এক জায়গায় বসে খাতো। আচ্ছা, ওগুলো ব্যাপারে না যাই। তো এই হলো ঘটনা। এখন এই যে এর পরিস্থিতি সংসদ ভবনে দেখা যায় না, একদল বসে একজন উঠে যায়, এটাকে বলে ডিপ স্টেট এবং ভয়াত্মক গুপ্ত কার্যক্রম। তো এই ষড়যন্ত্র, কূটনীতি যে প্রতিটা ধাপে ধাপে, আমরা এই ব্যাপারগুলো আজ থেকে 7-8 বছর আগে সেট আপ দিয়েছিলাম, এখন সেটা হচ্ছে। আমরা তো আগেই বলেছিলাম যে আমাদের তো আগে বলা কি, আমাদের লাইভ টেলিকাস্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা প্রচারিত, জনগণের সম্মুখে। নেতাকর্মী বা প্রশাসন তো আর আমাদের লাইভ টেলিকাস্ট বা কার্যক্রম সম্পর্কে ওদের তো জানার কথা না। জনগণ জেনেছে, লোকজন, শিক্ষিত যুব সমাজ, এবং তারা জানছে, তারা আপডেট করে নিয়েছে, দেশকে অন্য মোচড়ে নিয়ে গেছে। বিধায় বর্তমান সরকার বা গত সরকার এবং এখানকার যে রয়েছে সরকার, তারা তো ভাই এই ব্যাপারগুলো নিয়ে নাড়াচাড়া করে না, আপডেট। এখন এই আপডেটগুলো যখন খুবই মানুষের মধ্যে সচরাচর একটা যোগ্য ক্রিয়া তৈরি হয়, তখনই দেশ পরিবর্তন হয়। ইচ্ছা করলে এবার এদেরকে প্রধানমন্ত্রী, সামনে অন্য কেউ করতে পারে, কারণ কোনো দল, কোনো সংগঠন এই ওই ব্যক্তিদ্বয় ছাড়া, ওই 1-1.5 লক্ষ লোক ছাড়া বাকিরা সকলেই আলাদা একটা গুপ্ত এবং ডিপ স্টেটের সাথে জড়িত রয়েছে। এখন যার কারণে সচেতন এবং বাস্তবিত মানে যে ব্যাপারটা, এখন জনগণ কষ্ট, সংকট এখন এই ব্যাপারে থাকার কারণে তারা তো আর ভাই সম্পূর্ণভাবে বিভিন্ন রাজনৈতিক দাপটে, বিভিন্ন সাংগঠনিক দাপটে, ওই নেতাকর্মী কিছু টাকা পয়সা হয়েছে, তারা তো হলো পয়জনিস্ট, স্লো পয়জনিস্ট, তাদের দ্বারাই তো আর জনগণ চলে না। জনগণের চাহিদা পূরণ করতে গেলে ওই নেতা, মন্ত্রী বা সংগঠনের দরকার হয় না। এখন এই জন্যই আমরা আগে এই ব্যাপারগুলো সচেতন এবং সম্পূর্ণ কি হবে, কোনটার পর কোনটা করলে, ভাই রাজনীতিতে করবেন না দলে তো করবেন, আপনার তো কাজেই তো হলো চুরি চামারি করে খাওয়া, এর থেকে তো বড় কিছু নয়। আমরা আগেই সেটা 7-8 বছর আগেই সেটা সচেতন এবং বারবার প্রচার করা হয়েছে, প্রতিদিন লোকজন জানে, সময় মতো টাইটু দিতে জানে।
এই হলো ঘটনা। এছাড়াও আমরা এটা তো আবার জ্ঞানী আছে, অশিক্ষিত রয়েছে। এখন এই সাধারণ যে তারা আসলে কোনো কাজে লাগে না, চাকরি বা দেশে যে স্বার্থে কিছু তারা করে না, কারণ তারা নিজেরাই কিছু করতে পারে না। চাকরি শিক্ষিত হয়ে কি লাভ, তারা তো পরগাছা, পরের অধীনে চলে। দেশ বিদেশে এখন মানুষ যাচ্ছে উন্নয়নে, কারণ নিজের এই ভাগ পরাধীনতা, নিজের অধিকার, স্থান, কালপত্র, সময়, সুযোগ, হ্যাঁ, এইসবে রাজনীতি দল সংগঠন আপনাদের পিছনে সময় নষ্ট করে কেউ চলে না। এখন তাদের প্রভাবে অনেকে সামগ্রিকভাবে একটা অজ্ঞতা, নির্দিষ্ট একটা সমাজ, দেশ, জাতি তথা ধর্ম, বর্ণ প্রত্যেকটা চাকরি, উন্নয়ন কর্মকে ভারী করে ফেলে। এই ভারী জনগণ, অশিক্ষিত জনগণকে নিয়ে বিট দেওয়া, উন্নয়ন করা অতটা সোজা না, যেটা আমরা সাকসেস করেছি 16 বছরের চেষ্টা। যাই হোক, এই ব্যাপারগুলো দেশ পরিক্রমায় একটা শখ, এটা খুবই কষ্টকর ছিল, এটা বিফলে গিয়েছিল। আবার সেটাকে মডিফাই করে এবং জিনিসটাকে আপডেট করে একটা সক্রিয়ভাবে সেবক, বিভিন্ন নেতা, গুরু এবং রয়েছে জ্ঞান, আইনগত, এই কারণে এগুলো হারিয়ে যায়, কারণ তারা তথ্য জ্ঞান, তথ্য এবং সম্পূর্ণ আবেগময় যে কার্যক্রমগুলো সেগুলো সকলকে জানায় না এবং তাদের ভিতরে লুকিয়ে রাখে। তারা মারা যাওয়ার পর সব যে ধর্মীয় বা গ্রন্থের যে বিভিন্ন মুখ্যলোপ, অলৌকিক শক্তি ইত্যাদি ব্যাপারে বিভিন্ন ধর্মীয়, অন্যান্য ধর্মের লোকজনরাও অনেক কিছু থেকে বিচ্ছিন্ন থেকে যায়। আর এর কারণে বিভিন্ন দলিত, বিভিন্ন পদ পদবীর লোভে বসে তারা ভুলভাল বিভিন্ন জনগণ, বিভিন্ন সনাতনী, বিভিন্ন ধর্মাবলম্বীকে তারা আধ্যাত্মিক বিভিন্ন ভুলভাল বুঝিয়ে উন্নয়ন যারা তারা করতে পারে না, মুখ্যলাভ, আধ্যাত্মিক বা প্রসার এই ব্যাপারগুলো যারা তাদের একতা বা নিজেদের মধ্যে একটা একক হয়ে পর তাদেরও তো নিজস্ব মঠ মন্দির, দল, ক্ষমতা টিকবে না, কারণ সকলে একে, আসল জিনিসটা মাথায় গেলে সমস্যা। যার কারণে একটা বিফলে সাধনগুলো বিফলে যায় এবং ধর্মগুলো হারিয়ে সংশয়বোধের দিকে যায় লোকজন, এবং বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন ধর্মে মানুষের পরিবর্তন সম্ভব হয়। এখন বাকিদেরকে টেনে তোলা এত সোজা না, যার কারণে সেকুলার রয়েছে, সেকুমাকু, ডান বাম, চাড্ডি হাড্ডি, হ্যাঁ, এরা ওই চুষে দেয়। এখন এই হলো ঘটনা। তো পরিক্রম অনুযায়ী পরবর্তীতে এরকম একটা সমস্যা হয়। তো এত সোজা না, কোনো সাংগঠনিক লাইসেন্সকৃত এবং সবচেয়ে ভয়ানক দেশ বিদেশের সাথে স্বার্থান্বেষী কোনো ব্যক্তিদের সাথে লাগতে গেলে বড় দল ধসে গিয়েছে, সেটা প্রমাণ আমার ফোনেই রয়েছে, ভিডিওতে দেখতে পাবেন যে গত 16 সালের শেষের দিকে, মানে 17 বছরের গত দলের শেষের দিকের ইলেকশনের 3 মাস আগে আমরা এইরকম একটা কার্যক্রমে হাত দিয়েছিলাম, যেটা সাকসেস হয়েছে। এরকম আরও অনেক নিত্য নতুন বিভিন্ন সাইট, বুদ্ধি, দক্ষতা দিয়ে সকলকে অনেক কিছুভাবে সাইজ করা যায়। তো নমস্কার, সকলে ভালো থাকবেন, ভালো থাকার জন্য সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।